আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা এখন দিল্লিতে রয়েছেন এবং কঠোর নিরাপত্তার মধ্যে আছেন তিনি। তবে তিনি কঠোর নিরাপত্তার মধ্যে থাকলেও তিনি রাজনীতিতে এখন অনেকটাই অ্যাক্টিভ। প্রতিনিয়তই অনলাইনে এসে বিভিন্ন বক্তৃতা দিচ্ছেন এবং তার দলের লোকদেরকে মোটিভেট করছেন এবং বিভিন্নভাবে কর্মসূচিও দিচ্ছেন এবং সেটা কতটুকু পালন হচ্ছে না হচ্ছে সেটা পরের ব্যাপার, কিন্তু তারা দিয়ে যাচ্ছেন। এখন ফেব্রুয়ারি 2024-এ হঠাৎই ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল বাংলাদেশ সফর করেন এবং সেই সফর খুবই গোপনীয় রাখা হয়। ঢাকা দিল্লি আনুষ্ঠানিকভাবে এই সফরের কথা বলেনি। পরে সাংবাদিকদের চাপে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় স্বীকার করে যে অজিত ডোভাল বাংলাদেশ সফরকে গেছেন এবং শেখ হাসিনার সাথে তার সাক্ষাৎ ঘটেছে। তখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন এবং পরে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সেটা স্বীকার করে এবং ধারণা করা হয় যে অজিত ডোভালের সাথে হাসিনার ব্যক্তিগত সম্পর্ক খুবই ভালো এবং 5 আগস্ট তিনি যে ভারতে আশ্রয় নিলেন সে ব্যাপারেও অজিত ডোভাল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এখন সম্প্রতি বিবিসি জানায় যে শেখ হাসিনার সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের সাক্ষাৎ হয়েছে। তবে এই সাক্ষাৎ নিয়মিত হয় না, এটা হয়তো একবার দুইবার হয়েছে সাক্ষাৎ। এখন শেখ হাসিনা কঠোর নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আছেন, তিনি কার সাথে দেখা করছেন না, এটা আমরা পাবলিকরা খুব একটা জানে না, কিন্তু বিবিসি যেহেতু সেটা বলছে, তারা একটা সূত্র বা রেফারেন্স নিয়ে তারা এই কথাটা বলছে। এখন মোদি এবং অজিতের সাথে শেখ হাসিনার সাথে যে বৈঠক হয়েছে সেটা হয়তো তার দেশে ফেরা নিয়ে, ইউনূস সরকারের অবস্থান, বিভিন্ন কূটনৈতিক বিষয় নিয়ে হয়তো আলাপ আলোচনা হয়েছে। হয়তো অর্থাৎ তিনি কিভাবে দেশে ফিরতে পারবেন এবং কৌশল কি, হয়তো এগুলো নিয়ে আলোচনা হয়েছে। এবং অনেকের ধারণা যে ভারতের যে বিরোধী দল কংগ্রেসের নেত্রী সোনিয়া রাহুল, তাদের সাথে তার যোগাযোগ রয়েছে, কারণ তাদের সাথে আর একটা পারিবারিক সম্পর্কের মতো। এখন অজিত ডোভাল ও নরেন্দ্র মোদীর সাথে হাসিনার সাক্ষাৎকে আওয়ামী লীগের লোকজন এটা আশাব্যঞ্জক চোখে দেখছেন এবং তাদের এই সাক্ষাৎকারের খবরে এটা প্রমাণিত হয় যে শেখ হাসিনা এখনো দমে যাওয়ার মানুষ না, তিনি এখনো অ্যাক্টিভ। যে কোনো মূল্যে তিনি দেশে ফিরতে চান, ফিরতে উদ্যত এবং তিনি তার অনেকগুলো বক্তৃতায় বলছেন যে আমি ফিরে আসব এবং তার এই যে কনফিডেন্সের জায়গায়, এবং সরকার অনেকটা ভয়ে আছে যে কখন কি হয়ে যায়, কখন এসে যায়, এই হলো ব্যাপার। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ।